হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, পুলিশ পরীক্ষার জন্য আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। এটা 6 নম্বর ক্লাস। তো এর আগের যে 5টি পার্ট রয়েছে নিচে ডিসক্রিপশন বক্স আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিও। তো চলো শুরু করি আজকের ক্লাস। প্রথম কোশ্চেন এরকম রয়েছে, পি এবং কিউ এদের গড় আয় হচ্ছে 6,000 টাকা, কিউ এবং আর এদের গড় আয় 5,250 টাকা, আর পি এবং আর এদের গড় আয় হচ্ছে 5,500 টাকা। পি এর মাসিক আয় কত? এই ধরনের অঙ্ক কিভাবে সমাধান করি আমরা? আমরা এটা দেখি যে কোনটা চাওয়া হয়েছে। পি চাওয়া হয়েছে, তো বলো তো এখানে 3টা জোড় আছে, এই 3 জোড়ের মধ্যে পি কোনটাতে নেই? এইটাতে পি নেই। কিউ এবং আর এইটাতে পি নেই, তো এইটাকে আমরা ডাবল করে দিই। এটাকে ডাবল করে, যেটা নেই সেটা ডাবল করে দিই। -2 ইন্টু 5250। ঠিক আছে, এবার কোথা থেকে মাইনাস হবে? যেগুলো দেওয়া আছে সব সেগুলো যোগ, মানে 6,000, 5,250 আর 5,500, এই 3টি যোগ করে দাও। 6,000 আর 5,500 11,500, আর 5,250 যোগ করলে 16,750। 16,750 এখান থেকে যেটাতে পি নেই তার দ্বিগুণ বিয়োগ করলেই আমরা অ্যান্সার পেয়ে যাই। ওকে, তো টোটাল হচ্ছে 16,750 মাইনাস এটা করলে হবে 10,500। 10,500 বিয়োগ করলে কত হচ্ছে? 500 বাদ দিলে 250, আর এখান থেকে 6,250 থাকছে। এটাই হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন 2। মনে থাকবে আশা করছি এই ধরনের অঙ্ক এরপর থেকে এইভাবে অ্যান্সার করবে, সরাসরি তুমি উত্তর পেয়ে যাবে। চলো যাবো নেক্সট কোশ্চেনে। আরেকটা জিনিস বলি, এখানে শুধু পি না, তুমি কিউ এর মানও বের করতে পারো, আর এর মানও বের করতে পারো। তবে যেখানে আর এর মান বের করবে কোনটাতে আর নেই তার দ্বিগুণ বিয়োগ। যদি তুমি কিউ এর মান বের করো তো যেটাতে কিউ নেই তার দ্বিগুণ বিয়োগ করতে হয়। ওকে, চলো নেক্সট কোশ্চেন। একটি খুঁটি 1/10 লাল রং, 1/20 সাদা, 1/30 নীল রং, 1/40 কালো, 1/50 বেগুনি এবং 1/60 হলুদ এবং বাকি অংশ সবুজ রং করা। যদি খুঁটির সবুজ রং করা দৈর্ঘ্য বলে থাকে 12.08, তাহলে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য কত? ওকে, তো আমরা এই ধরনের অঙ্ক এর আগেও ফেস করেছি, সেম ডেটাই থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে। ওকে, তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কী করতে হবে? নিচে যেগুলো আছে তাদের লসাগু বের করবো। 10, 20, 30, 40, 50 এবং 60, এদের লসাগু কত হবে? একটা করে শূন্য কেটে দাও, 60 লসাগু হয় মানে 600। 600 হচ্ছে টোটাল। তাহলে 10 ভাগের 1 ভাগ কত? 10 দিয়ে ভাগ করে দাও, পেয়ে যাবে। 10 দিয়ে ভাগ করলে 600কে 10 দিয়ে ভাগ করলে হয় 60, 20 দিয়ে ভাগ করলে হয় 30, 30 দিয়ে ভাগ করলে হচ্ছে 20, 40 দিয়ে ভাগ করলে 15, 50 দিয়ে ভাগ করলে আমরা পাবো 12, আর 60 দিয়ে ভাগ করলে আমরা পাই 10। টোটাল কত হচ্ছে? 90, 110, 125, 137, 147। 147, এটা বিভিন্ন রং, বাকিটা সবুজ। আচ্ছা বাকিটা কত? টোটাল তো 600, সেখান থেকে 100, আচ্ছা 47। 147 বিয়োগ করে দাও, বাকিটা পেয়ে যাবে, সেটা সবুজ রং। ওকে, 47 মানে 53, 200, তাহলে 453। এইটা হচ্ছে সবুজ রং করা। তাহলে আমরা বলতে পারি 453 মানেই হচ্ছে এই যে 12.08। তাহলে 1 মানে কত হবে? 12.08কে 453 দিয়ে ভাগ করে দাও, তাহলে 1-এর মান পাবে। আর 600 দিয়ে গুণ করে দাও, তুমি পুরোটার মান পেয়ে যাবে। চলো দশমিক তুলে দিলে নিচে দুটি শূন্য পাচ্ছি। 100 আর 600 কাটলে 6, এটা তুমি 3 দিয়ে কাটলে 2, এটা 3 দিয়ে কাটলে 3 1 3, 15 3 5 15, 3 1 3। ওকে, এটার সঙ্গে এটা সরাসরি 8 দিয়ে চলে যাচ্ছে, 8 2 16 পাচ্ছি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন এ। এটা একটু ক্যালকুলেটিভ, ঠিক আছে, আমি মানছি এটা 1 মিনিট সময় লেগে যাবে, তো কই বাদ নেই। 2-1টা অঙ্ক এমনও থাকে যেগুলো আমাকে 1 মিনিট সময় দিতে হবে। চলো নেক্সট কোশ্চেনে যাই। একটি রেস্তোরাঁয় 3 বন্ধু খাবার পর অনিতা বিনার 2/3 অংশ এবং বিনা তানিয়ার হাফ অংশ বিল দিল। তাহলে বলতে হবে মোট বিলের কত অংশ বিনা দিয়েছিল। এখানে 3 জন রয়েছে, ঠিক আছে, একটা হচ্ছে অনিতা, একটা হচ্ছে তোমার বিনা, আর একটা হচ্ছে তানিয়া। দেখো অনিতা কার সঙ্গে? বিনার সঙ্গে কানেক্টেড, আর বিনা কার সঙ্গে? তানিয়ার সঙ্গে। তো তানিয়ার অর্ধেক দিয়েছে বিনা, তো তানিয়াকে এমন করব যেন অর্ধেক করা যায়, ঠিক আছে। আবার অনিতা হচ্ছে বিনার 3/2 তো বিনা এমন হবে যাকে 3 দিয়ে ভাগ করা যায়। তাহলে বিনাকে যদি আমি 3x ধরি, 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে তানিয়া কত হবে? অর্ধেক করার পর এটা হয়েছিল, মানে তানিয়া হবে 6x। দেখো মেলাও, বিনা তানিয়ার অর্ধেক দিয়েছে, তো তানিয়া যদি 6x হয়, বিনা হবে অর্ধেক 3x।
কেন আমি বিনা 3x ধরছি? কারণ অনিতা, এই দেখো নিচে 3 আছে, তাহলে 3 ভাগের 2 ভাগ হচ্ছে অনিতা, তাহলে 3x যদি হয় এর 3 ভাগের 2 ভাগ হবে 2x, এটা হবে অনিতা। এ কত সুন্দর, এইভাবে মেলানোর চেষ্টা করবে, অঙ্কটিকে ভালো করে পড়বে, কে কার সঙ্গে কানেক্টেড, কাকে কত ধরলে খুব সহজে পাবে, এইটুকু বিচার তোমাকে করতে হবে। ওকে, এবার দেখো টোটাল যদি আমরা যোগ করে দিই এটা, তো 11x হচ্ছে, এই 11x এর মধ্যে বিনা কত দিচ্ছে, বিনাটা চেয়েছে, বিনা দিয়েছে 3x, যদি x কেটে দাও তো 11 ভাগের মধ্যে 3 ভাগ, এটাই হচ্ছে অ্যান্সার। অপশন বি হবে সঠিক উত্তর, 11 ভাগের মধ্যে 3 ভাগ বা 3-এর 11 অংশ। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাব। এ বি সি এর গড় ওজন 50 কেজি, যদি এ এবং বি এর ওজন 40, বি এবং সি এর ওজন 45 হয়, তাহলে বি এর ওজন কত? দেখো খেয়াল করো, এখানে এ বি দেওয়া আছে, মানে বি এখানে রয়েছে, আবার এখানে বি সি দেওয়া আছে, এখানেও বি রয়েছে, 2 বার বি রয়েছে, কিন্তু এ রয়েছে একবার এখানে, সি রয়েছে একবার এখানে, মানে এই দুটি যদি আমি যোগ করি তাহলে আমরা পাবো এ একবার, 2 বার পাবো বি, আর একটা পাবো সি, তাহলে টোটাল কত হবে? দেখো এ বির গড় যদি 40 হয় টোটাল হবে 80, আর বি সির গড় যদি 45 হয় টোটাল হবে 90, তাহলে এই দুটির টোটাল হচ্ছে 170, 90 আর 80। এখান থেকে আমরা এবিসি টোটালটা বিয়োগ করব। দেখো এবিসি গড় বলেছে 50, তাহলে টোটাল কত হবে? 150, তিনজনের 150, যদি বিয়োগ করো তো এ আর সি কাটবে, দুটি বি থেকে একটা বি বাদ দিলে শুধু বি থাকবে, আর এটা পড়ে থাকবে 20, এটাই অ্যান্সার। অ্যান্সার হবে অপশন বি। এইভাবে সহজে করবে, খুব বেশি সময় লাগবে না, মুখে মুখে অনেকটাই তুমি করতে পারবে আশা করছি। এইভাবে প্র্যাকটিস করো, অঙ্কগুলো সহজ। চলো নেক্সট। একটি সিঁড়ির মোট উচ্চতা 10 ফুট, সিঁড়ির প্রতিটি ধাপ উপর দিয়ে অর্ধেক ফুট উঁচু এবং সামনের দিকে 1 ফুট প্রস্থ। একটি পিঁপড়ে মেঝে থেকে সিঁড়িতে ওঠা শুরু করলে মোট সিঁড়ি পার করতে কত দূরত্ব অতিক্রম করতে হবে? দেখো ব্যাপারটা বোঝো, এটা ধরো না মেঝে, প্রথমে 1/2 ফুট উঁচু, 1 ফুট চওড়া, এটা হচ্ছে হাফ, আর এটা হচ্ছে 1 ফুট, আবার 1/2 ফুট উঁচু, তাই না, এটা 1/2 ফুট উঁচু, 1 ফুট চওড়া, 1 ফুট চওড়া, এইভাবে সিঁড়ি রয়েছে। ব্যাপার হচ্ছে 10 ফুট যদি হয় তো এটা 1/2 ফুট, দেখো খেয়াল করো, এটা 1/2 ফুট, টোটাল 1 ফুট হলো, এইটা 1/2 ফুট ছিল, 1/2 ফুট, 1 ফুট হলো, 1 ফুটের হিসাবটা করে নাও, 1 ফুটে কত রাস্তা যেতে হচ্ছে? 1/2 আর 1 1.5, আবার 1/2 আর 1 1.5, 3 ফুট যেতে হচ্ছে। তো 1 ফুটের জন্য তাকে যেতে হচ্ছে 3 ফুট, তাহলে 10 ফুটের জন্য তাকে যেতে হবে 30 ফুট, এটাই হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন এ। আশা করছি বুঝতে পেরেছো, এটা 1 ফুটের হিসাব দেখালাম। ওকে, চলো যাবো নেক্সট কোশ্চেনে। একটা সিম্পল কোশ্চেন দেওয়া হচ্ছে সিম্পলিফিকেশনের, যেখান থেকে তোমাকে মান বের করতে হবে। এখানে দেখো 13.47, 13.47, 13.47 দুটি গুণ হয়ে আছে, আবার 8.37, 8.3 এটাও গুণ হয়ে আছে। তার মানে এটাকে যদি এ আর এটাকে যদি বি ধরো তাহলে তুমি পাচ্ছ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচে আলাদা এটা এ আর এটা বি মাইনাসে আছে, তাহলে তুমি বলতে পারো এ মাইনাস বি। তাহলে উপরটা কি হবে? প্লাসটা থেকে যাচ্ছে, তাই না, এটা হবে এ প্লাস বি একবার, আর হবে এ মাইনাস বি একবার, উপরে ফর্মুলাটা, আর নিচে হচ্ছে এ মাইনাস বি, তো কেটে যায়, তো প্লাস থাকছে এ প্লাস বি। এ মানে কত? এ মানে হচ্ছে 13/4/7, প্লাস বি মানে হচ্ছে 8/3/7। দেখো পূর্ণ দুটিকে যদি তুমি যোগ করো, 13 আর 8 কত হয়? 21, প্লাস এই দুটিকে যোগ করলে তুমি 1 পাবে, কারণ নিচে 7 আছে, উপর দুটি ভগ্নাংশ যোগ করলে 4 আর 3 7 হয়ে যায়, তো 7 7 1 পাচ্ছ, এই দুটি যোগ করলে 1, তার মানে টোটাল হচ্ছে কত? 22। এটাই হচ্ছে অ্যান্সার, অ্যান্সার হচ্ছে অপশন সি। ক্লিয়ার? এবার আমি এটা পুরোটা করে দেখালাম, তোমাদের করার দরকার নেই, তুমি দেখতেই পাচ্ছ উপরে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, নিচে মাইনাসটা আছে, মানে প্লাসটা থেকে যাবে, তো জাস্ট যোগ করে দিলেই অ্যান্সার পেয়ে যায়, এইটুকু কাজ করতে পারলেই শেষ। চলো যাবো নেক্সট কোশ্চেনে। এক ব্যক্তির 2 পুত্র রয়েছে, বড় পুত্রকে তার সম্পত্তির 11 ভাগের মধ্যে 5 ভাগ দিল, ছোট পুত্রকে বাকি সম্পত্তির 11 ভাগের 5 ভাগ দিল, বাকি সম্পত্তি স্ত্রীকে দিল। যদি তার স্ত্রী 3600 টাকা পেয়ে থাকে তাহলে বড় ছেলেকে কত দিয়েছে? দেখো নিচে 11 রয়েছে, তো তুমি যদি 11 ধরো তাহলে কিন্তু অ্যান্সার করা মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, দুইবার 11 আছে, একবার 11 দিয়ে ভাগ হচ্ছে 5 দিয়ে গুণ, আবার 11 দিয়ে ভাগ 5 দিয়ে গুণ, কেন ভালো করে বোঝো। ধরে নাও, তাহলে আমি ধরবোটা কত? আমি ধরবো টোটাল 121, 11 × 11 121 ধরে নাও টোটাল সম্পত্তি হচ্ছে 121x।
তাহলে বড় ছেলে কত পাবে? বড় ছেলে পাবে এই যে টোটাল 121x তার 5/11 ভাগ, তার মানে 11 আর এটা কাটলে 11x, তার মানে 55x। এটা পাচ্ছে কে? বড় ছেলে। তাহলে বাকি থাকছে কত? বাকি থাকছে 66x 121x এর মধ্যে। এই ছোট ছেলে এবার কত পাচ্ছে? ছোট ছেলে পাচ্ছে এই বাকি যেটা আছে, দেখো বাকি সম্পত্তির, তাহলে বাকি হচ্ছে 66x, এর 5/11 পাচ্ছে। এটার সঙ্গে এটা কাটলে 6x, তার মানে এখানে পাচ্ছে 30x। তাহলে এই দুজন ছোট ছেলে এবং বড় ছেলে দুজনে মিলে পাচ্ছে 85x। 85x। তাহলে বাকি কত থাকে? দেখো 121x টোটাল ছিল, তার মধ্যে দুজনে পাচ্ছে 85, তাহলে এদিকে 15 দিকে 21, 36x বাকি থাকে। তাহলে তার স্ত্রী পাচ্ছে কত? স্ত্রী পাচ্ছে 36x বাকিটা। বড় ছেলে 55, ছোট ছেলে 30, আর স্ত্রী হচ্ছে 36, মোট 121। এই 36x মানে হচ্ছে 3600 টাকা স্ত্রী পেয়েছে। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 100 টাকা, মানে এই 36 সঙ্গে 3600 কাটলে 100 হয়। তাহলে বলো বড় ছেলে কত পেয়েছে? বড় ছেলে পেয়েছিল 55x, তার মানে 55 ইন্টু 100 অর্থাৎ 5500। এটাই হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হবে কোনটা? অপশন এ হবে সঠিক উত্তর। ছোট ছেলে বললে 3000 আর স্ত্রী তো 3600 টাকা পেয়েছে। চলো যাবো নেক্সট কোশ্চেনে। a মাইনাস বি সমান হচ্ছে 3, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 29। আমাকে এ বির মান বের করতে হবে। দেখো আমরা কি করে বের করব? আমরা সিম্পল, এটা যদি স্কোয়ার করে দাও, এই পক্ষ যদি স্কোয়ার করে দাও, তো এই পক্ষ স্কোয়ার করে দাও, তাহলে a মাইনাস বি তার হোল স্কোয়ার, তার মানে পাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। এটা হচ্ছে ফর্মুলা। সমান সমান এদিকে 3 স্কোয়ার মানে 9। দেখো এটার মান জানি আমরা 29, মাইনাস ab সমান হচ্ছে 9, তো মাইনাস 2ab সমান সমান 29 যদি এদিকে যায় তো মাইনাস হয়ে যায়, তার মানে মাইনাস 20 পড়ে থাকবে, 9 বাদ চলে যাবে, মাইনাস 20 থাকবে। এই মাইনাস 2 আর মাইনাস 20 কাটলে 10 হয়, তাহলে এ বি এর ভ্যালু হচ্ছে 10। এটাই হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? চলো যাবো নেক্সট কোশ্চেনে। একজন ছাত্র এক পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তরের জন্য 2 নম্বর পায়, আর প্রতিটি ভুল উত্তরের জন্য হাফ নম্বর কাটা যায়। ছাত্রটি 200টি প্রশ্নের সবগুলি সঠিক উত্তর করে 240 নম্বর পেল। সে কতগুলি সঠিক উত্তর করেছিল? তো দুইভাবে করা যায়। আমি তোমাদের এই ট্রিক্স শিখিয়েছি। এই ট্রিক্স আমি শিখিয়েছিলাম পার্থক্য ভাগ পার্থক্য। প্রথমে পার্থক্য দেখো, যদি সবগুলোই সঠিক উত্তর দিত তাহলে কত নম্বর পেত? 200টি সঠিক উত্তর 2 নম্বর করে মোট 400 নম্বর পেত, কিন্তু পেয়েছে কত? পেয়েছে 240। তাহলে পার্থক্য কত আসলো এটার? সঠিক করলে যেটা হতো আর যেটা পেয়েছে এই দুটির মধ্যে পার্থক্য, তাহলে 160 নম্বর। আর একটা পার্থক্য আমাকে দেখতে হয়, সেটা কি না, যত নম্বর পেত 2 নম্বর করে পেত আর হাফ নম্বর করে কাটা যায়, এই দুটির মধ্যে পার্থক্য কত? তো এই দুটির মধ্যে পার্থক্য, এটা মাইনাস এসে ঘিরে দেবো, তো +2 আর মাইনাস হাফ কাটা যায় মানে মাইনাস হবে, মাইনাস হাফ, এই দুটির মধ্যে পার্থক্য কী হবে? যোগ হয়ে যাবে, তাই না? এটা 2 মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, প্লাস হাফ, তার মানে হবে 5/2। এটা এটা দিয়ে ভাগ, তাহলে যেটা পার্থক্য পেলাম এটা 160, একে ভাগ করব 5/2 দিয়ে, ভাগ না করে গুণ করে দিলে উল্টে যায় 2/5। 5-এর সঙ্গে এটা কেটে দাও, 5 3 15, 1 10, 5 2 10, 32, তো 64। তাই এটা যেটা পেলাম এটা হচ্ছে ভুল উত্তর। ভুল, তো 64 যদি ভুল হয় 200টির মধ্যে, তাহলে সঠিক হবে 136টি। এটা হচ্ছে অ্যান্সার, 136টি। এটা হচ্ছে অ্যান্সার। এটা ট্রিক্স দিয়ে বের করলাম। এছাড়াও তোমরা আরেকভাবে বের করতে পারো অ্যালিগেশন মেথডে, আমি সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই। ট্রিক্স দিয়ে সহজ, ভুলটা পাবে, সঠিক দিয়ে করবে ভুলটা পাবে। দেখো সবগুলো যদি সঠিক হতো তাহলে 400 নম্বর পেত, আর সবগুলো ওই 200 নম্বর যদি ভুল হতো তাহলে 100 নম্বর মাইনাস হতো, হাফ করে 100 নম্বর মাইনাস হতো। পেয়েছে কি? 240। কোনাকুনি বিয়োগ করলে আমরা অনুপাত পেয়ে যাই। 400 থেকে 240 বিয়োগ করে দাও, 160। আর একটা প্লাস মাইনাস আছে, বিয়োগ করলে প্লাস হয়ে যায়, যোগ হয়ে যায়, তাই না? প্লাস মাইনাস, মাইনাসকে যদি তুমি আবার বিয়োগ করো তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে এটা হবে 340। 0 0 কেটে দাও, এটা তুমি 2 দিয়ে কাটলে 17, এটা 2 দিয়ে কাটলে 8, তাহলে মোট হচ্ছে 25 ভাগ। 25 ভাগের মধ্যে সঠিক হচ্ছে 17টি। 25 ভাগের মধ্যে 17 ভাগ সঠিক, তাহলে 200-র মধ্যে কত? কাটাকাটি করে দাও, তাহলে পাবে 8, তুমি পাবে 136। 17 8 136, এটা হচ্ছে সঠিক উত্তর। ক্লিয়ার? এভাবে তুমি করতে পারো। ভুল উত্তর হবে 64। নেক্সট, একটি খেলায় কোনো এক ব্যক্তি টার্গেটে ঢিল ছুটতে পারলে 2 টাকা করে পায়, কিন্তু টার্গেটে ভুল হলে 1 টাকা করে হারায়। যদি তিনি 100 বার ঢিল ছোড়ার পর 80 টাকা পান, তাহলে তিনি কতবার ভুল ছুড়েছেন? তো এখানেও আমরা ট্রিক্স দিয়ে করব,
কি বলতো 200 বার যদি সঠিক হতো তাহলে 200 টাকা পেত, কিন্তু পেয়েছে 80 টাকা, তাহলে পার্থক্য হচ্ছে 120। এই পার্থক্যকে ভাগ করব, 120কে ভাগ করব কয় দিয়ে, না যত টাকা পেত আর যত টাকা হারাতো তার পার্থক্য। তাহলে 2 টাকা, সেখান থেকে পার্থক্য বিয়োগ হবে -1, তাহলে প্লাস হয়ে যাবে 3, এটা মাইনাস মাইনাসে প্লাস হবে, তো 3 হয়ে যাবে টোটাল, 3 দিয়ে ভাগ। তাহলে আমরা পাবো 40, এটা হচ্ছে ভুল, ভুল ছুড়েছে, আমাকে এটাই চেয়েছে, ভুল ছুড়েছেন কতবার, তো 40 বার, অ্যান্সার হবে অপশন সি। ঠিক আছে, সঠিক দিয়ে আমরা বের করছি, পাচ্ছি ভুলটা, তার মানে সঠিক ছুড়েছে 160। ওকে, আশা করছি বুঝতে পেরেছো, এইভাবে অঙ্ক করবে খুব ইজিলি অ্যান্সার পেয়ে যাবে। ওকে, 100 বারের মধ্যে 40, আচ্ছা 60 বার শুধু সঠিক ছুটেছে, হ্যাঁ 60 বার। চলো নেক্সট বন্ধুরা, আর অঙ্ক নেই, তো এই ছিল আজকে ক্লাস। আশা করছি আজকে ক্লাস তোমাদের ভালো লাগবে। তোমরা যদি অঙ্ক শিখতে চাও তো 3 মাসের একটা কোর্স আছে, এই যে ফোন নাম্বার, এখানে তুমি যোগাযোগ করতে পারো। ডাব্লিউপি, কেপি এবং ক্লার্কশিপের জন্য A to Z তোমরা পেয়ে যাবে। এই ফোন নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নিও। মাত্র পরীক্ষা অবধি ক্লাস চলবে, মাত্র কয়েকশো টাকায়, মানে 2 থেকে 300 টাকা, 300 টাকা দিয়ে তোমরা অঙ্ক শিখতে পারো। যদি অঙ্ক শিখতে চাও আমার কাছে ফোন নাম্বারে যোগাযোগ করে নিও। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।